আগামী পরশু ইংরেজি নববর্ষ। তার দুদিন আগে ইংরেজ সাহেব আসছেন আমাদের কৃষ্ণনগরে। ইংরেজি নববর্ষের দুদিন আগে মানে তো আজ? হ্যাঁ, আজ রাতেই ইংরেজ সাহেবরা আসবেন, অতিথিশালায় থাকবেন, আর ইংরেজি নববর্ষের দিন আমাদের উপহার দেবেন। আমার গণনায় বলছে ইংরাজি নববর্ষে আমাদের ভাগ্যে রত্ন লাভ হবে, কিন্তু কিছু গুচ্ছ টিকা। কি টিকা? গুচ্ছ টিকা, কুয়াশা আছে। এই রত্ন লাভে কোনো বাধা বিপত্তি হলেও হতে পারে। বাধা আবার কিসের? ইংরেজরা লিখেছেন ওরা আমাদের উপঢৌকন দিতে চান। শোনো, ভাবনা চিন্তা ছাড়ো, এখন অনেক কাজ আছে। রাজসভাটা সুন্দর করে সাজাতে হবে। আপনি ওনারা এসে ধন্য ধন্য করেন। মন্ত্রী, বলুন মহারাজ। সাহেবদের নদীর ঘাট থেকে রাজবাড়ি নিয়ে আসার দায়িত্ব তোমার কাঁধে দিলাম। আচ্ছা মহারাজ, আপনি শুধু দুজন প্রহরীকে আমার বাড়ি আগে আগে পাঠিয়ে দেবেন, বাকিটা আমি বুঝে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আজকে রাজসভার এখানে ইতি। চুপচাপ বসে না থেকে টুপটাপ মুড়ি খেয়ে যা। কি যে বলো না, শুধু মুড়ি খেলে চোয়ালে ব্যথা হয় জানো না, মুখে আসে না স্বাদ। এই তো তোদের জন্য গরম গরম বেগুনি ভেজে এনেছি রে। বেগুনি দিয়ে মুড়ি টপাটপ খেতে থাক। একটু এই ঝুড়ি ভাজার ব্যবস্থা করো না। বলো, একেবারে খাট বালিশ দিয়ে দিচ্ছি, খেতে পেলে শুতে চাই। তোরা আজকে আমার কাছে কি গল্প শুনবি বল? বলছি কি, অনেক তো গল্প হয়েছে, এখন অল্প করে ইংরেজির নতুন বছর নিয়ে কথা হোক না, কি বলো? হ্যাঁ, ইংরেজি নতুন বছর নিয়ে তুই কথা বলবি বল। মন ভরে বনভোজন, হোক না হোক না হোক। মিঠে রোদ পিঠে মেখে খাসির মাংস আর সরু চালের ভাত। কিয়া বাত, তোরা যখন ভেবেছিস তোরাই তাহলে সব জোগাড় যন্ত্র কর। আরে সে তো করবই গো দাদু, কিন্তু কিন্তু কি? আমাদের পুঁজি তো ফাঁকা। আরে ঠিক আছে ঠিক আছে, আমি দেবো, তোরা জোগাড় যন্ত্র তো শুরু কর। তাহলে আমরা কালকে সকাল সকাল জঙ্গল থেকে কাঠ নিয়ে চলে আসবো। এ ঠান্ডা কিন্তু বেশ ভালোই পড়েছে বুঝলি, তাই যা করবি গায়ে গরম জামা পরে করবি। তাহলে তোমরা বুঝে গেছো তো তোমাদের কি করতে হবে? হ্যাঁ, বুঝে গেছি মন্ত্রী মশাই। আমরা ঠিক রাতের বেলা খেয়া ঘাটে চলে যাব। আর শুধু গেলে হবে না, সাহেবদের সাথে করে নিয়ে আসবে। ওনাদের হাতে বাক্স প্যাটরা থাকলে তোমরা সেটা বইবে। আচ্ছা মন্ত্রী মশাই। কারণ হাজার হোক ওনারা আমাদের অতিথি, আর অতিথি ভগবানের রূপ। নিশ্চয়ই নিশ্চয়ই। তাহলে আমরা এখন আসি। হ্যাঁ, এসো এসো এসো। ব্যাস, আপাতত 1 নম্বর কাজ বুঝিয়ে দিলাম, এবার 2 নম্বর কাজ করতে হবে। ছেলেগুলো যে কখন আসবে? বলছি 1 নম্বর কাজ 2 নম্বর কাজ কি শুনলাম গো, তুমি কি আবার 2 নম্বর কাজ করছো নাকি? এই, তুমি বেশি কথা না বলে রান্নাঘরে গিয়ে নিজের কাজ করো তো। যাও যাও যাও। মন্ত্রী মশাই চলে এসেছি। বলুন কি করতে হবে বলুন। সে তো বলবোই, কিন্তু তোরা এত দেরি করলি কেন? আরে যে কাজগুলো করতে বলেছিলাম করেছিস? হ্যাঁ মন্ত্রী মশাই, সব ব্যবস্থা হয়ে গেছে। এখন শুধু ঝপ করে ছিপ ফেলবে আর গপ করে মাছ তুলে নেবে। রাতের বেলা মাছের খেলা। রাতের বেলা মাছের খেলা? রাতের বেলা কি মাছ ধরবে গো? ও তুমি বুঝবে না, তুমি বুঝবে না, এগুলো সব বিদেশি মাছ। বিদেশি মাছ? বলছি কি, ওই ডান হাতটা না তখন থেকে চুল করছে, যদি একটু দুপুরে যে টাকা পয়সাগুলো দিলাম সেগুলো কি করলি? সেগুলো তো জেলে ভাইদের দিয়ে দিলাম, ওরা অত কষ্ট করে মাছ ধরবে বলে কথা। এখন আমাদের কথা ভাবুন। মহা জ্বালা তো। এই নে, ধন্যবাদ মন্ত্রী মশাই। মাছ কিন্তু কুচিয়ে ধরতে হবে, তোরা জেলেদের পাশে থাকিস। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়।
ওই তো দূরে ওই দেখা যাচ্ছে একটা বড় নৌকো। তোমরা কি মহারাজা কৃষ্ণচন্দ্রের প্রহরী? হ্যাঁ হ্যাঁ, আপনারা আমাদের সাথে চলুন, গাড়ির ব্যবস্থা আছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আপনারা আবার কেন এই বাক্স দুটো বইবেন? আমাদের দিন, আমরা বইছি। ঠিক আছে, তাহলে তো ভালোই হইল। তোমরা খাড়া। কালকে রাতে ইংরেজ সাহেবদের আসার কথা ছিল, এখনো তো এলো না, আর প্রহরীরাও তো ফিরলো না। এদিকে রাজসভাতে মন্ত্রী মশাইও আসেননি। সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে মন্ত্রী? কি হয়েছে? যা বলার প্রহরীরাই বলবে। মন্ত্রী মশাই সকাল সকাল এত ন্যাকা কান্না কাঁদছেন কেন? মহারাজ, মন্ত্রীমশাই আমাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পরে আমরা দুজন ওই একটা গরুর গাড়ি নিয়ে নদীর পাড়ে যাই। নদীর পাড়ে ইংরেজ সাহেবদের নৌকা এসে দাঁড়ায়। আমরা ইংরেজ সাহেবদের থেকে দুটো বাক্স নিয়ে এগোতে থাকি। সাহেবরাও আমাদের সাথেই আসছিলেন, আর ঠিক তখনই 6 জন সশস্ত্র ডাকাতের দল আমাদেরকে ঘিরে ধরে, তো মারে। আমরা জ্ঞান হারাই। তারপর আর কিছু মনে নেই মহারাজ। কি তা আজকে সকালে তোমরা ফিরে এলে কি করে? সকালে যখন আমাদের জ্ঞান ফেরে আমরা দেখি আমাদের আশেপাশে কেউ নেই। আমরা সোজা মন্ত্রীমশাইয়ের বাড়ি ছুটে যাই। মন্ত্রীমশাই আমাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজসভায় নিয়ে আসেন। রাজবৈদ্য, তুমি বরং প্রহরীদের তোমার বাড়ি নিয়ে যাও আর ওদের উপযুক্ত পথ্য দাও। যথা আজ্ঞা মহারাজ। আমি বলেছিলাম কুচ্ছটিকা যোগ আছে। কোথায় ভেবেছিলাম ইংরেজি নববর্ষে রাজবাড়িতে হই হুল্লোড় হবে, খাওয়া দাওয়া হবে, তা না, ডাকাতরা সবকিছুতেই তো জল ঢেলে দিল। আচ্ছা, ডাকাতরা জানলই বা কি করে যে ওই সময় ওই রাস্তা দিয়ে ইংরেজরা আসবে? হ্যাঁ, কি করে জানলো? আমার মাথাতে তো কিছুই আসছে না মহারাজ। আপনি বরং সেনাপতিকে বলুন নদীর পাড় বা তার কাছাকাছি জায়গায় একটু খোঁজ খবর করতে। লজ্জায় না আমার মাথা কাটা যাচ্ছে। নবাব বাহাদুর যদি এই ব্যাপারটা জানতে পারেন যে সাহেবরা... আপনি চিন্তা করবেন না মহারাজ, আমি দেখছি কত দূর কি করা যায়। হ্যাঁ, তাই দেখো। আগামীকাল ইংরেজি নববর্ষ, তার আগেই সাহেবদের খোঁজ পেতে হবে। যথা আজ্ঞা মহারাজ। কিছুতেই মাথায় ঢুকছে না সাহেবরা গেল কোথায়। না, ভেবে তো কোনো কুল কিনারায় খুঁজে পাচ্ছি না। বাড়ি যাই। হ্যাঁ সেনাপতি মশাই, একটা বিদেশি নৌকাকে খাঁড়ির কাছে ভাসতে দেখেছি। মনে হচ্ছে নোঙর খুলে এমনি ভাসছিল, খাঁড়িতে কোনোভাবে আটকে গেছে। আর ওই নৌকার যাত্রীরা যদি জলে পড়ে যায় তাহলেও তো এরকম হতে পারে। হ্যাঁ তাও হতে পারে। দেখি, কাছাকাছি খুঁজে দেখি। হ্যাঁ তাই দেখুন না, দেখুন, যদি কোনো খবর টবর পাই আপনাকে জানাবো। বেশ, এই চলো। কিরে, আমার বাড়ির দিকে আসছিস কেন? হ্যাঁ, একটা সাংঘাতিক ঘটনা দেখে এলাম যে। কি সাংঘাতিক ঘটনা নাপলা? কালকে তো ইংরেজি নববর্ষ, তুমি তো জানোই আমরা কালকে বনভোজন করব। হ্যাঁ সে তো জানি, কিন্তু হয়েছেটা কি? সেটা তুমি আমাদের সাথে গেলে নিজের চোখেই দেখতে পাবে। তোদের সাথে কোথায় যেতে হবে? আহা দাদু, চলোই না, গেলে একেবারে চমকে চামচিকি হয়ে যাবে। এই জঙ্গলের ভিতরে আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস বলতো? আরে চলো তো। একটু আগে তো বনভোজনের রান্নার কাঠ আনতে জঙ্গলে এসেছিলাম, তারপর দেখি। আরে কি দেখেছিস? এই তো চলেই এসেছি। Help us! Somebody please! কি এই ঘরের মধ্যে থেকে তো আওয়াজ আসছে। আপনি আমাদের এই ঘর থেকে বাইর করুন। এবার বুঝতে পারছো দাদু, কেউ মনে হয় এদের এখানে আটকে রেখেছে। কি গোপাল, তুমি? কি আপনাদের এখানে কারা আটকে রেখেছিল? এটা আমরা বলিতে পারিব না, বাট সেদিন
আমাদের অনেক কোঠা ডাকাত এসে মারে, আর আমাদের কাছে যে উপহারের বক্স ছিল সেগুলো ওরা নিয়ে গেল। আর দুজন আমাদের এই ঘরে বন্দি করে দিয়ে চলে গেছে। সে কি, আপনাদের বন্দি করে এখানে রেখে গেছে? কাল থেকে আপনারা না খেয়ে আছেন? না না, দুবার দুটো কইয়া লোক আসিয়া আমাদের খাবার দিয়ে গেছে। কে খাবার দিয়ে গেছে? সেটা তো বুঝতে পারছি না। পুটিমা, বলো দাদু। তুই আর পুচকে ইংরেজ সাহেবদের নিয়ে আমার বাড়িতে চলে যা, আর ব্যাপারটা যেন জানাজানি না হয়, ঠিক আছে? ঠিক আছে দাদু, আপনারা আমাদের সঙ্গে আসুন। আর ন্যাপলা গুলটে, তোরা এই বাড়ির কাছাকাছি ঝোপে ঝাড়ে লুকিয়ে বসে থাক। যে বা যারা এদের খাবার দেয় তারা নিশ্চয়ই আবার খাবার দিতে আসবে। হ্যাঁ দাদু, ডাকাতগুলোর মনের মধ্যে সহানুভূতি আছে। ডাকাতরা ডাকাতি করছে, আবার যাদের লুটছে তাদের খাইয়ে পরিয়ে রাখছে। ঠিকই বলেছিস, কৃষ্ণনগরের ডাকাতের মধ্যে তো এত মনুষ্যত্ব আমি এর আগে দেখিনি। ডাকাতের অবতার। তাহলে ডাকাতি করা জিনিসগুলো কোথায়? এই তো, আমরা এখন লুকিয়ে থাকবো। একটু পরে খাবার দিতে আসবে, তখন তার পিছু নেব। ইংরেজি নববর্ষ উপলক্ষে ইংরেজরা উপহার দেবেন, এই ব্যাপারটা রাজসভার আমরাই জানতাম। মন্ত্রীমশাইয়ের কাঁধে দায়িত্ব ছিল ইংরেজদের আনা। আচ্ছা, ডাকাতরা খাবার পাচ্ছে। আচ্ছা গুলটে, বলো দাদু। তুই আমার একটা কাজ করতো, তুই মন্ত্রীর বাড়ির কাছে ছায়ার মতন লুকিয়ে থাক। যদি কোনো সূত্র আসে তো আমাকে জানাবি। আর আমি তাহলে দাদু এখানে জঙ্গলে লুকিয়ে থাকছি। হ্যাঁ, যদি কোনো শত্রু আসে তোমাকে জানাবো। একদম। দিদা, তোমাকে আরো ভাত বসাতে হবে, বাড়িতে নতুন অতিথি এসেছে। ও মা গো, এ তো দেখছি ইংরেজ সাহেবরা ইংরেজ নববর্ষের আগে আমাদের বাড়িতে এসেছেন। আপনার স্বামী গোপাল আর এই বাচ্চারা আমাদের উদ্ধার করিয়াছে। গোপাল ইজ এ গুড ম্যান। ও ভালো লোক আছে। আচ্ছা আচ্ছা, আপনারা বসুন বসুন। আমিও চলে এলাম গিন্নি। বেশ বেশ বেশ, এই তোমরা একটু বরং গল্প করো, আমি বরং হাঁড়িতে ভাত বসাই। হ্যাঁ, দেখ দরজা, এই দুটো থালাতে সব খাবার সাজানো আছে। এই থালা দুটো দিয়ে আসবি, আর সকালে জল খাবারের থালা দুটো নিয়ে আসবি। আরে বাস, উঠলে গিন্নিমা কার জন্য এত খাবার পাঠাচ্ছে? হ্যাঁ গিন্নিমা, ঠিক আছে, আমরা তাহলে আসি। কিচ্ছু ঠিক নেই, অমনি আসি বলে চলে যাচ্ছে। কেন মন্ত্রী মশাই, আর কিছু বাকি আছে? তোদের এই বেশে দেখে ফেললে ইংরেজরা বুঝে যাবে যে তোরা ডাকাত নোস। ও হ্যাঁ হ্যাঁ, একদম ভুলে গেছি। আমরা পাশের ঘরে গিয়ে ডাকাতের সাজসজ্জা নিয়ে তৈরি হয়ে নিচ্ছি। হ্যাঁ, মাথায় পুরো গোবর পোড়া। ওদেরকে এরকম খাওয়াচ্ছ কেন বলো তো? ছেড়ে দিলেই তো পারতে। তোমার তো দেখছি হাঁটুতে বুদ্ধি গো। ওদের ধরে রেখেছি মানে মহারাজ বুঝছেন ওরা নিখোঁজ বা ডাকাতরা তুলে নিয়ে গেছে, আর ওদের ছেড়ে দিলেই ওরা সোজা মহারাজের কাছে চলে যেত। হ্যাঁ, তাতে কি হতো? তখন মহারাজের সব চিন্তা গিয়ে পড়তো ইংরেজদের আনা হীরের হাড়ের ওপর। ওগুলো খুঁজতেই লোক পাঠাতো। তোমার কি বুদ্ধি গো? ইংরেজরা বন্দি থাকলে মহারাজ তো শুধু ওদেরকে খুঁজবে, ওদের নিয়ে আসে উপহারের কথা স্বপ্নেও ভাবতে পারবেন না। যা যা, সাবধানে যা, সাবধানে যা। আজকে রাতে আমরা রাজ্য ছেড়ে চলে যাব। ফিরে আয়, সেই নিয়ে কথা হবে। রাজ্য ছেড়ে চলে যাবে মানে? এই এত দামি দামি এতগুলো হীরের হার পেলে আমাকে আর রাজবাড়ির চাকরি করতে হবে না, সারা জীবন বসে বসে খেতে পারবো। তাই ইংরেজি নববর্ষে আমরা নতুন রাজ্যের বাসিন্দা হয়ে যাব। তা তোমরা কখন যাবে? আমাকেও নিয়ে যাবে তো? আজ রাতে যাব। একটা মাঝির সাথে কথা বলা আছে, ও নদী পার করে দেবে। তুমিও তোমার গয়নাগাটি গোছাও, আমরা সবাই একসাথেই হাওয়া হয়ে যাব। আরে ওই তো দুটো ডাকাত এসেছে। ও বাবা, হাতে করে খাবার নিয়ে এসেছে। চুপচাপ পাতার আড়াল থেকে দেখে যাই কি হচ্ছে। এখানে দুটা। একিরে পটা,
এই ইংরেজ সাহেবরা তো হাওয়া। এবার কি হবে? কথাটা যদি মন্ত্রীমশাই জানতে পারে তাহলে একবারে কেলেঙ্কারি হয়ে যাবে। সব দোষ আমাদের দেবে, ভাববে আমাদের গাফিলতির জন্য ওরা তালা ভেঙে পালিয়েছে। তার মানে এরা বটা বটা ডাকাত সেজে এসেছে। আচ্ছা এই ব্যাপার, আমি বাবা মানে কেটে পড়ি, দাদুকে এক্ষুনি সব জানাতে হবে। এখন তাহলে কি করবি? এই শোন, আমরা পুরো ব্যাপারটা চেপে যাব। হ্যাঁ, আর এই খাবারগুলো নিজেরাই খেয়ে গিয়ে মন্ত্রীমশাইকে গিয়ে বলবো সাহেবরা খুব তৃপ্তি করে খেয়েছেন। শিকিরে গুলটে, তার মানে এই সব কিছুর পিছনে মন্ত্রীমশাই জড়িয়ে। হ্যাঁ, আমিও দেখে এলাম বটা আর ঘটা দুজনে ডাকাত সেজে খাবার দিতে এসেছিল ওই জঙ্গলের ভিতরের ঘরটায়। আচ্ছা এই ব্যাপার, ঠিক আছে। তাহলে এবার আমার খেলা শুরু হবে। আজ রাতে ওদের আসল মজা দেখাবো। আমাদের যেমন বন্দি করে ছিল ওদেরকেও বন্দি করতে হবে। তার জন্য আমাকে এক্ষুনি মহারাজের কাছে যেতে হবে। অস্ত্র শস্ত্র সেনা সব লাগবে। কি বলছো গোপাল? হ্যাঁ মহারাজ, আর আজ রাতেই মন্ত্রী মশাই নদী পথে সব উপহারগুলো নিয়ে পালাবেন, তাই ওনাকে হাতে নাতে ধরতে হবে। ঠিক বলেছ। এখন যদি অতর্কিতে ওর বাড়ি আক্রমণ করি তাহলে অস্বীকার করতে পারে। তাহলে ওই কথাই রইল মহারাজ, আজ রাতে। হ্যাঁ হ্যাঁ, সব ব্যবস্থা হয়ে যাবে। এত রাতে কোথায় যাচ্ছেন মন্ত্রীমশাই? প্রহরী, তুমি এখানে? আমিও আছি মন্ত্রীমশাই। মাটি করেছি, আমি একটু ঘুরতে যাচ্ছি। ইংরেজদের থেকে লুট করা উপহার নিয়ে ঘুরতে যাচ্ছেন মন্ত্রী মশাই? ঘটা ঘটা গিন্নি পালাও! কোথাও পালাতে পারবেন না মন্ত্রী মশাই, চারিদিক থেকে আপনাকে ঘিরে ধরেছি আমরা। তোমার জন্য আমিও খেয়ে শিখে এলাম। আর আমরাও। প্রহরী, তোমরা সবাইকে বেঁধে নিয়ে এসো রাজবাড়ি, শুধু গিন্নিমাকে ছেড়ে দাও। হ্যাঁ, আমি এবার বাবির বাড়ি চলে যাব। ও গিন্নি, তুমি চলে গেলে আমাকে কে রান্না করে খাওয়াবে গো? ও গিন্নি। কৃষ্ণনগর রাজবাড়ির কারাগারে রোজ কয়েদিদের জন্য রান্না হয় মন্ত্রী মশাই। একখানা হীরার মালা ইহা টরিয়া গেল, যেটা মন্ত্রীর জন্য আনিয়াছিলাম। এটা তাহলে কি করিব? ওটা গোপালকেই দিন। ওর বিচক্ষণতার জন্যে আজকে আপনারা মুক্তি পেয়েছেন, আর আমরাও আনন্দে ইংরেজি নববর্ষ পালন করতে পারছি। মন্ত্রীমশাই, আপনার ভাগ্যটাও গোপাল পেয়ে গেল। ধন্যবাদ। তবে এই উপহারের ভাগিদার আমার ছোট ছোট নাতি নাতনিরা, ওরাই তো প্রথম খবর দিল। বুঝেছি। এই, কে আছো? সবার জন্যে মিষ্টি আনো। মহারাজ, আমাদের এই ইংরেজি নববর্ষে মিষ্টি খাওয়াবেন না? খাওয়াবো তো কারাগারে, মিষ্টি করে ধোলাই। প্রহরী, তোমরা যাও, এবার এদের কারাগারে নিয়ে যাও। আর তিনজনকে আচ্ছা করে শিলনোড়ায় বেটে দাও। হ্যাঁ, আমিও আসি মহারাজ। আমার আবার ইংরেজি নববর্ষে নাতি নাতনিদের সাথে বনভোজন আছে, সেখানেও ভুরি ভোজ আছে। উফ, দাদু মাংস
মাংসটা যা হয়েছে না উফ, তোদের দিদার হাতের রান্না বলে কথা। ইংরেজি নববর্ষে বাংলা বনভোজন, খাসির মাংস ভাত, কেয়া ভাত। গিন্নি আর একটু ভাত দাও। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। দূর দূর দূর, এই পোড়া রুটি খাওয়া যায় নাকি? ইস ছি পোড়া রুটির মতন আমাদের জীবনটা পুড়ে গেল।